الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله المولانا العظيم الحمد لله সমস্ত তারিফ সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলা সফর মাসের শুরুতে আমাদেরকে দুনিয়ার সর্বপ্রকারের কার্যকলাপ থেকে বিরত রেখে আল্লাহ তাআলা জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গায় আমাদেরকে আসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই রাসূলের প্রতি আল্লাহ রব্বুল আলামিন যে রাসূলকে শেষ নবী করে দুনিয়াতে পাঠিয়েছিলেন এবং যে নবীর উম্মত বলে আমরা নিজেদেরকে দাবি করি, ওই নবীর প্রতি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে দরুদ ও সালাম পাঠ করি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে কারিমের অসংখ্য আয়াতে কারিমার মধ্যে হইতে 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাতুল আহজাবের 40, 41, 42 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে আজকে এই আয়াতের উপরে আলোচনা হবে। তো ভাই, আমরা এমন একটি মাসের মধ্যে আমরা প্রবেশ করলাম। এই মাসটি আরবিতে রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাস না, আজকে সম্ভবত 1 তারিখ। জি, আগামীকাল 1 তারিখ। আচ্ছা, দিন গেলেই তাহলে আরবি মাস শুরু হয়ে যাবে, সন্ধ্যা থেকে আরবি মাস শুরু হয়ে যাবে। তো রবিউল আউয়াল মাস যেহেতু আমাদের মাঝে এসে গেছেই, প্রায় সূর্য ডোবার পর থেকে রবিউল আউয়াল মাস শুরু হয়ে যাবে। তো এই মাসে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবীকে আল্লাহ তাআলা কি করেছিলেন? দুনিয়াতে পাঠিয়েছিলেন। তো আমাদের নবী দুনিয়াতে যখন আসেন তার আগে আমাদেরকে কিছু ঘটনা, কিছু অবস্থা জানতে হবে। আমাদের নবীকে আল্লাহ তাআলা
কোন সময় দুনিয়াতে পাঠাইলেন এবং আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়াতে যখন নবুয়ত্ব দান করে দুনিয়াতে পাঠান, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ তাআলা যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, এর মাঝখানে কোনো একটি সময় বা কোনো একটি দিন আল্লাহ তাআলা নবীবিহীন এই জমিন রাখে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আজকের আলোচনাগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই মনে রাখবেন। অন্যদিকে মোতাবজ্জহ হবেন না, আমার দিকে খেয়াল রাখেন আমি কি বলি। দেখেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নেন, এই সময়ের আগ পর্যন্ত কোনো একটি সময় পৃথিবীটা নবীবিহীন ছিল না, অর্থাৎ সব সময় নবী ছিল। এমনও ছিল এক দেশের জন্য নবী, এক শহরের জন্য নবী, এক গ্রামের জন্য নবী, এক মহল্লার জন্য আল্লাহ তাআলা কি করেছেন? নবী পাঠিয়েছেন। এবং একই সময়ে একাধিক নবী দুনিয়াতে বসবাস করছেন। একই সময় দুনিয়াতে একাধিক নবীর কি ছিল? আগমন ঘটেছিল। তো হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা যখন তাকে আসমানে উঠিয়ে নেন, উঠিয়ে নেওয়ার পর 550 বছর, কয়শো বছর ভাই? 550 বছর পর্যন্ত আল্লাহ তাআলা এই জমিনে আর নবী পাঠান নাই। আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ তাআলা একটি সময়ের জন্য নবীবিহীন পৃথিবী রাখলেন না। আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উঠিয়ে নেওয়ার পর থেকে নিয়ে 550 বছর পর্যন্ত, অর্থাৎ আমাদের পয়গম্বর জন্মগ্রহণ করার আগ পর্যন্ত এই যে দীর্ঘ একটি সময়, এই সময়টা পুরো পৃথিবীটা নবীবিহীন ছিলেন, অর্থাৎ অভিভাবকবিহীন পুরো পৃথিবীটা ছিলেন। নবীরাই তো অভিভাবক। যখন যে জামানার মধ্যে যে নবী আসবে, এই নবীকেই অভিভাবক মানতে হবে, এই নবীকেই কি করতে হবে? অভিভাবক মানতে হবে। তো 550 বছর পৃথিবীতে নবীবিহীন সারা পৃথিবীর মানুষ তারা কি করেছেন? বসবাস করেছেন। তাহলে এই যে 550 বছর মানুষ নবীবিহীন ছিলেন, অর্থাৎ তাদেরকে আসমানি কিতাবের দাওয়াত দেওয়ার মতো কোনো ব্যক্তি ছিল না। তারা কাকে মানতেন? তারা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে তারা মানতেন। তো হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পূর্বে মক্কার লোকজন প্রথমে তারা মূর্তি পূজারী ছিল না, তারা শিরক করতো না, শিরকি ছিল না তারা। হয়তো আমরা মনে করব যে মক্কার লোকজন মনে হয় জন্মগতভাবেই তারা মূর্তি পূজারী। মক্কার লোকজন কি না? জন্মগতভাবে মূর্তি পূজারী না। তারা মূর্তি পূজা কখন থেকে শুরু করলো? এই যে দীর্ঘ একটি গ্যাপ, নবী রাসূল নাই, কিন্তু তারা মানত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী ছিল, ইব্রাহিম সালামকে তারা মানত। তো মক্কার ভেতরে একজন ব্যক্তি ছিল, উনি অত্যন্ত ইবাদত গুজারি, পরহেজগার এবং ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে তার উম্মতদেরকে ইবাদত বন্দেগী করতে বলেছেন, ওই ব্যক্তি ইবাদত বন্দেগী করার ক্ষেত্রে খুবই পারদর্শী ছিলেন এবং কি খুব আবেদ ব্যক্তি ছিলেন। তার নাম ছিল আমির বিন লোহাই। আমির বিন লোহাই, মনে রাখবেন নামটা। তো এই ব্যক্তি একদিন সিরিয়া সফর করেন। সিরিয়া সফর করা অবস্থায় উনি সেখানকার অধিবাসীদেরকে দেখেন যে তারা যখন নামাজ পড়ে তাদের সামনে একটা মূর্তি থাকে, তাদের সামনে একটা মূর্তি রাখা হয়। তো উনি একজনকে জিজ্ঞাসা করলেন যে আপনারা যে নামাজ পড়েন, ইবাদত করেন, আপনাদের সামনে যে একটা মূর্তি রাখেন, এই মূর্তি রাখার কারণটা কি? তখন তারা আমর বিন লোহাইকে উত্তর দিয়েছিল, এই মূর্তিটার আকৃতি আমাদের দেশের সবচাইতে বড় ইবাদত গুজার ব্যক্তি, যে সবচাইতে বড় বুজুর্গ যে ছিল, তার আকৃতিতে এই মূর্তিটা আমরা নির্মাণ করেছি। আর নামাজের সময় যখন আমরা এই মূর্তিটাকে সামনে রেখে নামাজ পড়ি, তখন ওই বুজুর্গর কথা মনে হয়, স্মরণ হয়, আর এই কারণে আমাদের নামাজের মধ্যে কোনো ত্রুটি
ত্রুটি হয় না, আমরা অন্য মনস্থ হই না নামাজ বা ইবাদত বন্দেগী করার মধ্যে। যখন আমাদের নামাজ বা ইবাদত করার সময় আমাদের ওই অতীতের আমাদের ইবাদত গুজার ব্যক্তির মূর্তিটা আমাদের সামনে থাকে, তখন উনি বললেন এটা তো ভালো। যদি মূর্তি রাখার কারণে, আমরা তো মানুষ, আমাদের মন নামাজের ভেতরে বিভিন্ন দিকে যাইতে পারে, তো আমাদের মুরব্বীর মূর্তি রাখার কারণে যদি আমাদের ইবাদত বন্দেগী ভালো হয়, তাহলে তো এটা ভালো। এই আমর বিন লুহাই উনি যদিও ইবাদত গুজার ব্যক্তি ছিলেন, কিন্তু কোনো আসমানি কিতাবের ইলম না থাকার কারণে, বুঝেন, এটা আমিও হইতে পারি, উনিও হইতে পারে, যদি কোনো ব্যক্তির ভিতরে আসমানি কিতাবের ইলম না থাকে, ওই ব্যক্তি যত ইবাদত গুজারি হোক না কেন, সে গুমরাহির মধ্যে যাবে, এবং তার জন্য গুমরাহির মধ্যে যাওয়া খুব সহজ। যদি কোনো ব্যক্তির ভিতরে আসমানি কিতাবের ইলম না থাকে, ওই ব্যক্তি গুমরাহির ভিতরে যাওয়ার জন্য খুব সহজ। আর যে ব্যক্তির ভিতরে আসমানি কিতাবের ইলম থাকবে, জ্ঞান থাকবে, ওই ব্যক্তি অত সহজে গুনার দিকে ধাবিত হবে না, গুমরাহির দিকে যাবে না। যত দ্রুত যাবে একজন ব্যক্তির মধ্যে আসমানি কিতাবের ইলম না আছে। বুঝতে পারছেন আপনারা? আসমানি কিতাব বুঝছেন? যেমন কোরআন, এই কোরআনের ইলম যদি আমার আপনার মধ্যে না থাকে, আমি যত বড় ইবাদত গুজার বন্দেগী হই না কেন, যতই আমি 100 রাকাত তাহাজ্জুদ করি না কেন, যতই আমি 10-20 বার হজ করি না কেন, যদি আমার কাছে কোরআনের ইলম না থাকে, আমাকে গুমরাহির মধ্যে যাওয়া কোনো ব্যাপার না। খুব সহজে আমি গুমরাহির মধ্যে কি করতে পারবো? যাইতে পারবো, এবং গুমরাহি কাজ আমার দ্বারা খুব দ্রুত হইতে পারবে। এটা সম্ভব না ভাই? কারণ আপনার ভিতরে আসমানি ইলম নাই, আসমানি কিতাবের ইলম নাই। আপনার মধ্যে ইলম না থাকলে আপনি তো গুমরাহি করবেন, এটাই স্বাভাবিক। তো ওই ব্যক্তি আসমানি কিতাবের ইলম না থাকার কারণে খুব দ্রুত গুমরাহির মধ্যে লিপ্ত হইল। ওই ব্যক্তি ওখান থেকে একটা মূর্তি কিনে নিয়ে আসলো। নিয়ে আসার পরে সে আরব কান্ট্রিতে লোকদেরকে বলল, তোমরাও আমার মতো এরকম একটা মূর্তি নির্মাণ করে তোমরা ইবাদত বন্দেগী করার সময় তোমাদের সামনে এই মূর্তিটা রাখবে, তাহলে তোমাদের মুতাওয়াজ্জা এই মূর্তির দিকে থাকবে, তোমাদের ধ্যান খেয়াল এগুলো অন্যদিকে আর যাবে না। সকলেই ভাবলো আমাদের মুনির, আমাদের যা গুরু, যাকে আমরা শিষ্য মানি, আমরা তো তার শিষ্য, উনি যেহেতু এটা বলতেছে, এটার মধ্যে ভালাই মনে করতেছে, তা আমাদের করলে ক্ষতি কি? সকলেই তখন নামাজের সামনে একটা করে তারা কি রাখতো? মূর্তি রাখতো। এইভাবে চলতেছিল। চলতে 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 দীর্ঘদিন অতিক্রম হওয়ার পর পূর্বের লোকজন তাদের বাপ দ্বারা যখন পৃথিবী থেকে বিদায় নিল, যখন তাদের সন্তানদের যুগ চলে আসলো, এই সন্তানেরা তখন মনে করলো, আমরা মনে হয় এই মূর্তির ইবাদত বন্দেগী করি, আমরা যা কিছু প্রার্থনা করি এই মূর্তির কাছেই চাই, সুতরাং আমরা এখন থেকে এই মূর্তিকেই কি করব, মানে তাদের ওই রকম ধারণা হয়ে গিয়েছে যে আমরা মনে হয় এই মূর্তিরই কি করি, ইবাদত বন্দেগী করি। কেননা আমাদের বাপ দাদা তো তারা যখন কোনো কিছু ইবাদত বন্দেগী করেছে বা সিজদা করেছে, এই মূর্তির সামনে সিজদা করেছে, কোনো কিছু প্রার্থনা করেছে, এই মূর্তির সামনে প্রার্থনা করেছে, তো আমাদের বাপ দাদা যেহেতু করেছে আমরাও এখন এটা করবো। পুরো আরব কান্ট্রিতে তখন মূর্তি পূজার প্রচলন শুরু হয়ে গেল। মানুষ জাহিলিয়াতের মধ্যে পদাপন্ন করলো। এমন জাহিলিয়াতের মধ্যে তারা পদাপন্ন হইল যে মানুষ একই সাথে, ছেলে মেয়ে এবং মা বাবা একই সাথে তারা মদ পান করত। মদ পান করার পর তারা মায়ের সাথে তারা জিনা করত। বলেন নাউজুবিল্লাহ। এইরকম জাহিলিয়াতের যুগে তারা অবতীর্ণ হইল। শুধু এখানেই শেষ না, তারা তাদের কন্যা সন্তানদেরকে আস্ত কবর খুঁড়ে, মাটি খুঁড়ে জ্যান্ত বাচ্চাদেরকে কবরের মধ্যে নিক্ষেপ করত। যখন বাচ্চারা বাবা বাবা বলে কান্না করত, তাদের গলায় পা দিয়ে মাটির নিচে চেপে ধরে তাদের গায়ের উপর মাটিতে তাদেরকে পুঁতে ফেলত। এইরকম জাহিলিয়াতের যুগ আরব কান্ট্রিতে ছিল। তারা এমন জাহিলিয়াত ছিল, দেখেন 550 বছর পর্যন্ত কোনো নবী নাই, 550 বছর পর্যন্ত কোনো নবী নাই। তাহলে মানুষ কি অবস্থায় তারা হয়ে গিয়েছে, কিরকম তারা গোমরাহির মধ্যে, শিরকের মধ্যে লিপ্ত হয়েছে। আমাদেরকে আরেকটু পিছনে যাইতে হবে। হযরতে মুসা আলাইহিস সালামের জামানায় আমরা একটু যাই। হযরতে মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করলেন, দান করার পর
আল্লাহ তাআলার হুকুম উনি মানুষদের মাঝে বলতেন। তো মানুষ তার কাছে আবেদন করলো, আপনি আল্লাহ তাআলাকে বলেন আল্লাহ তাআলা আসমানি কিতাব দিক, আমরা আসমানি কিতাব মেনে চলব। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন। আল্লাহ তাআলা বললেন ঠিক আছে, আমি আপনাকে কিতাব দেব। এখন বলেন তো হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কোন কিতাব দিয়েছিলেন? জোরে বলেন। তাওরাত কিতাব দিয়েছিলেন না? দু চারজন বলতে পারলেন। আলহামদুলিল্লাহ, এখানে ইমানদার বা দ্বীন সম্পর্কে অবগত লোক আছে। এমন একটা সময় আসবে এই দু চারজন লোকও বলতে পারবে না, এমন হবে না ভাই? এমন লোক, এমন জামানা আসবে। অথচ আমাদের এগুলো জানা উচিত। আল্লাহ তাআলা আসমানি কিতাব যে নাজিল করেছেন, 4টি আসমানি কিতাব, তাওরাত, ইনজিল, জাবুর আর কোরআন, এটা আমাদের জানা উচিত না? এটা আমাদের জানা উচিত। আমরা কত বড় বড় বই পড়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমরা ব্যারিস্টার, প্রফেসর, আমরা আরো কত কি হইতেছি, অথচ 4টা আসমানি কিতাব কোন নবীর উপরে নাজিল করলো আমরা মুসলমান এটা জানতে পারি না, বলতে পারলাম না। আচ্ছা, সামনে আরো অধঃপতন আসবে আমাদের। আল্লাহ তাআলা এই অধঃপতন থেকে আমাদেরকে হেফাজত করুন। তো হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন ঠিক আছে, আমি তোমাকে কিতাব দেব, তার জন্য তোমাকে কি করতে হবে? রোজা করতে হবে এবং ধ্যানে থাকতে হবে এবং সব কিছু থেকে তোমাকে বিরত রেখে আমার ধ্যানে তোমাকে মগ্ন থাকতে হবে। কোথায় যেতে হবে আমাকে? তুর পাহাড়ে। হযরতে মূসা আলাইহিস সালাম তার উম্মতের কাছ থেকে, বনি ইসরাইল সম্প্রদায়ের কাছ থেকে উনি 30 দিনের সময় নিলেন যে আল্লাহ তাআলা আমাকে আসমানি কিতাব দিবেন, তবে আমি তোমাদের দেখাশোনা করার জন্য আমার নায়েব, আমার ভাই হারুন আলাইহিস সালামকে আমি রেখে যাচ্ছি। আমার ভাই হারুন যেভাবে তোমাদেরকে বলবে তোমরা তাকে মেনে চলবে, হারুনের কথা অমান্য তোমরা করবে না। হযরত মূসা আলাইহিস সালাম হযরত হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিয়ে উনি চলে গেলেন তুর পাহাড়ে। হযরতে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাওয়ার পর উনি 30 দিন অতিবাহিত করলেন। 30 দিন অতিবাহিত করার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা তোমাকে আরো 10 দিন এখানে থাকতে হবে, তুমি আরো 10 দিন কাটিয়ে দাও। এখন আল্লাহ তাআলা যে হযরতে মূসা আলাইহিস সালামকে আরো 10 দিন এখানে সময় দিতে বললেন, ওইদিকে মূসা আলাইহিস সালাম তার কওমের কাছ থেকে কয় দিনের সময় নিয়ে এসেছেন? 30 দিনের সময়। এখন উনি যে আরো 10 দিন থাকবে, এই তুর পাহাড় থেকে উনি বনি ইসরাইল পর্যন্ত এই খবরটা উনি কিভাবে দিবে? তখন কি মোবাইল ছিল, টেলিফোন ছিল? কিছুই ছিল না, বা চিঠির ব্যবস্থা ছিল না। হযরত মূসা আলাইহিস সালাম ভাবতেছেন মাত্র তো 10 দিন, 10 দিন পরে আল্লাহ তাআলা আমাকে কিতাব দেবে, আমি কিতাব নিয়েই তারপরে আমার কওমের কাছে চলে যাব। যখন 31তম দিন অতিবাহিত হয় তখন বনি ইসরাইলের লোকজন তারা তখন বলা বলি শুরু করে দিল, মূসা তো কিতাব আনতে পারবেই না, খোঁজ নিয়ে দেখো মূসা মনে হয় পাহাড়ে উঠতে সে পড়ে মৃত্যুবরণ করেছে, অথবা কোনো হিংস্র জানোয়ার তাকে হয়তো খেয়ে ফেলেছে। এইরকম ভাবে পুরা বনি ইসরাইলের মধ্যে যখন সমালোচনা শুরু হইল, তখন বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে একজন ব্যক্তি ছিল, ওই ব্যক্তি খুবই চালাক ছিল। এই ব্যক্তির নাম ছিল সামিরী। এই ব্যক্তির নাম কি? সামিরী। হযরতে মূসা আলাইহিস সালাম যখন ওই যে নীল নদ পার হইল ফিরআউনের কাছ থেকে বাঁচার জন্য, যখন মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে নিয়ে নদী পার হইতেছে, নদীর মাঝখান দিয়ে যখন রাস্তা হইল, তো লোকজন ওই রাস্তার মধ্যে উঠতে ভয় করতেছে। তো তাদেরকে সাহস দেওয়ার জন্য যে তোমরা এই রাস্তায় ওঠো, কোনো ক্ষতি হবে না, আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাতি ঘোড়া নিয়ে যখন ওই নদীর রাস্তার মধ্যে যখন পার হইতে লাগলেন, ওই ঘোড়ার পা যেখানে যেখানে পড়তো, ঘোড়ার পা ওঠার সঙ্গে সঙ্গে ওই খুরের নিচ থেকে ঘাস উত্তোলন হইতো। বলেন সুবহানাল্লাহ। এই সামিরী এই ব্যক্তি এই দৃশ্যটা দেখেছেন, দেখার পর ওই ব্যক্তি ওখান থেকে কিছু মাটি নিয়ে তার ব্যাগের ভেতরে রেখে দিয়েছিলেন। আর এই ব্যক্তি যখন ফিরআউনের হাত থেকে বাঁচার জন্য তাদের ঘর বাড়ি সবকিছু ফেলে কিছু তাদের মালামাল নিয়ে যখন সবাই যখন পলায়ন করতেছিল, ওই ব্যক্তি, ওই আগেই বলেছিলাম এই ব্যক্তি ছিল অনেক চালাক। এই ব্যক্তি তখন মানুষের রেখে যাওয়া ঘরের ভিতর থেকে স্বর্ণ অলংকার এগুলো সে সংরক্ষণ করে সে তার ব্যাগের মধ্যে সংরক্ষণ করে রেখেছিল। এ যখন পার হইল, ওখান থেকে এক মুষ্টি মাটি নিল, নেওয়ার পর এই স্বর্ণগুলো গোপন রাখার জন্য এক জায়গায় এ মাটি খনন করলো। মাটি খনন করার পর এই স্বর্ণগুলো সেখানে পুড়ে ফেললো। পুড়ে ফেলার পর এই স্বর্ণগুলো গলে যাওয়ার পর একটা বাছুরের আকৃতি ধারণ করে, একটা ছোট বাছুরের আকৃতি ধারণ করে স্বর্ণগুলো গোড়ার পর যখন গলিয়ে যায়।
এই ব্যক্তি এই বাছুরটা নিয়ে ঘরে সংরক্ষণ করে রেখেছিল, এই স্বর্ণের মূর্তিটা। যখন মুসা আলাইহিস সালামের কোনো খবর নাই, এই ব্যক্তি তখন চিন্তা করলো এই মাটি তো জীবন দিতে পারে, আমি এই মাটিটা এই বাছুরের মুখের ভিতরে একটু দিই। তো যখন এই ব্যক্তি সামিরি এই মাটিটা যখন ওই বাছুরের মধ্যে দেয়, তখন বাছুরটা মানে মূর্তি বাছুরটা তখন হাম্বা বলে আওয়াজ দেয়। যখন আওয়াজ দিল তখন সে বলল আমাদের খোদা এটাই, আমাদের কি খোদা এটাই। ওই যে আসমানি কোনো ইলম নাই, যার কারণে গুমরাহি হইতে খুব সহজ হয়ে গেল। এই লোকদেরকে বললো তোমরা দেখো এই বাছুর কথা বলে, এই বাছুরই কি খোদা। তখন তারা এটাকে খোদা বলে মানা শুরু করলো। হযরত হারুন আলাইহিস সালাম তাদেরকে বাধা দিল। বনি ইসরাইল হারুন আলাইহিস সালামকে উত্তর দিয়েছিলেন যে তুমি পরিপূর্ণ নবী নও, তুমি হচ্ছে সহকারী নবী, তুমি যদি কথা বলো তাহলে তোমাকে আমরা হত্যা করব। তো কোরআনে আল্লাহ তাআলা বর্ণনা করেন যে বনি ইসরাইল এমন একটি খারাপ জাতি, এই বনি ইসরাইল শত শত নবীকে এক জায়গায় জড়ো করে শত শত নবীকে হত্যা করেছে। আল্লাহ তাআলা এই কথাটাও কোরআনে বলেছেন ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, অগণিত নবী রাসূলদেরকে বনি ইসরাইল সম্প্রদায় তারা অন্যায়ভাবে একদিনে তারা কি করেছিলেন, হত্যা করেছিলেন। এই জন্য হযরত হারুন আলাইহিস সালাম উনি আর কিছু বললেন না, একা একা উনি শুধু বাধা দিলেন, কিন্তু কোনো কাম হইল না। এই 10 দিনের ভিতরে পুরা বনি ইসরাইল সম্প্রদায় তারা শিরকের মধ্যে লিপ্ত হয়ে গেল। দেখেন, এটা বলার আমার উদ্দেশ্য যে নবী একজন নাইবে নবী একজন উপস্থিত আছে, আর একজন নবী আসমানি কিতাব নেওয়ার জন্য তাদেরকে বলে গেছেন, শুধু 10 দিন আসতে দেরি হচ্ছে। এই 10 দিন একজন নবী না থাকার কারণে একটা জাতি তারা শিরকের মধ্যে লিপ্ত হয়ে গেল। 550 বছর যে জাতি নবীবিহীন থাকে, এই জাতি কি রকম জাহেলিয়াতের মধ্যে অবতীর্ণ হয়েছেন, এবার আপনারা বুঝতে পারছেন। এই রকম মানে জাহেলিয়াতের মধ্যে পুরো আরব কান্ট্রি ভরপুর যখন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তখন এই জাতিকে এই অন্ধকার থেকে, তখন পুরো আরব কান্ট্রির নাম ছিল জাহেলিয়াত, জাহেলিয়াতের নাম জাহেলিয়াতের যুগ ছিল। এই জাহেলিয়াতের যুগ আল্লাহ রাব্বুল আলামিন জাহেলিয়াত ব্যক্তিদেরকে এই অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আখির জামানার নবী। দেখেন, যখন যে জায়গায় অন্ধকার বেশি হইবে ওই জায়গায় আলোকিত হইতে হলে আলোর গতিটাও কি হইতে হবে, বেশি হইতে হবে না? যখন সমুদ্রের মাঝে লঞ্চ চলে, এই সমুদ্রের মাঝে কিন্তু আপনি স্বাভাবিক স্থলে যখন চলাফেরা করবেন তখন কিন্তু একটা আলোকিত ভাবে অনুভব হয়, যতই অন্ধকার হোক আপনি কিন্তু চলতে পারবেন। কিন্তু সমুদ্রের ভিতরে ওখানে এমনি তো অন্ধকার, আরো কিন্তু অন্ধকার আপনাকে মনে হইবে। তাহলে ওই জায়গায় লঞ্চ যদি সামনের দিকে অগ্রসর হইতে চায়, তাহলে ওই কঠিন অন্ধকারের মধ্যে ওই লঞ্চকে রাস্তা খুঁজে পাইতে হলে তার আলোটাও ওই রকম খুব কঠিন হইতে হবে। কথা বুঝে আসছে না আপনাদের? মানে যেখানে যত অন্ধকার, ওই অন্ধকারকে দূর করার জন্য ওখানে তীব্র আলোর প্রয়োজন আছে। তীব্র আলোর প্রয়োজন নাই তো জাহেলিয়াতের যুগকে আলোকিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবীকে দুনিয়াতে পাঠাইলেন যে জাহেলিয়াত যতই বড় জাহেলিয়াত হোক না কেন, ওই নবীর আবির্ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন জাহেলিয়াতের যুগকে আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন। কি রকম দূর করে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এমন একজন নবীকে দুনিয়াতে পাঠাইব যে নবী এমন আলোকিত, এই নবীর আলো পৃথিবীর এমন কোন কোণা নাই, এমন কোন জায়গা নাই যে নবীর আলো পৌঁছিবে না। আল্লাহর পয়গম্বর যখন দুনিয়াতে আবির্ভাব হইবেন, ঠিক তার 50 থেকে 55 দিন পূর্বে মক্কাতে বিশাল একটি ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন একটি পরিপূর্ণ সূরা নাজিল করেন। এই সূরার নাম হচ্ছে সূরাতুল ফিল। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি দেখেন নাই বা আপনি শুনেন নাই আমি হাতিওয়ালা কাফেরদের অবস্থা কি রকম করেছি।
আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আমি তার চক্রান্তকে কিভাবে আমি নস্যাৎ করে দিয়েছি। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করার জন্য আবাবিল পাখির ঝাঁক আমি ওই জায়গায় প্রেরণ করেছিলাম। এই আবাবিল পাখি কি করেছে? তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, তারা পাকা মাটি অর্থাৎ তারা পাথরের টুকরা তারা তাদের ঠোঁটে নিয়ে পাথর তারা ওই জায়গায় নিক্ষেপ করেছিল। এই নিক্ষেপ করার কারণে কি হয়েছিল? ফাজালাহুম কাসফিম মাকুল, একটা গরু যখন ভুসি খায়, ভুসি খাওয়ার পরে ভুসির অবস্থা যেরকম ফেনা ফেনা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখির মাধ্যমে যে পাথরকে ওই হাতিওয়ালা কাফেরের সৈন্যদের উপরে নিক্ষেপ করেছেন, ওই পাথরের টুকরার আঘাতে ওই হাতিওয়ালা কাফেরের সৈন্যদের অবস্থা গরুর ভুসি খাওয়ার পরে গরুর ভুসি যেরকম ফেনা ফেনা হয়ে যায়, ওই সমস্ত সৈন্যদের অবস্থা ওই রকম হয়ে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আসার 50 থেকে 55 দিন পূর্বে ইয়ামিন শহরে একজন বাদশা ছিল। এই বাদশা যখন দেখতে পারল মানুষ দলে দলে প্রতি বছর তওয়াফ করার জন্য মানুষ বাইতুল্লাহ যায়, তখন তিনি ভাবল আমার চাইতে এই জামানায় শক্তিশালী তো আর কেউ নাই, সুতরাং আমি এমন একটি ঘর নির্মাণ করব, এই ঘরে মানুষ তওয়াফ করবে, মানুষ যাতে ওই জায়গায় আর না যাইতে পারে। তখন এই ব্যক্তি, এই হাতিওয়ালা কাফের ইয়ামিনেতে এমন একটি ঘর নির্মাণ করলো, কাবার অদূরে কাবার মতো করে অনেক সৌন্দর্য করে তৈরি করলো, এবং তিনি প্রত্যেকটি দেশে ঘোষণা করে দিল আজকে থেকে তোমরা এই ঘর তওয়াফ করবে, তোমরা কাবাকে আর কেউ তওয়াফ করতে পারবে না। মুসলমান ভাইরা আমার, আমেরিকাতে যদি স্বর্ণ মুদ্র হীরা মানিক দিয়ে যদি একটা কাবার মতো করে কাবা তৈরি করে, পৃথিবীর কোনো মুসলমান নাই যারা বাইতুল্লাহকে তওয়াফ না করে তারা আমেরিকার কাবায় যাইবে। কথা বলেন ঠিক না বেঠিক? যাবে কেউ? আপনাকে যদি বলা হয় আমেরিকাতে একটা কাবা নির্মাণ করা হয়েছে, তোমরা মক্কাতে না গিয়ে তোমরা ওই আমেরিকার কাবায় গিয়ে তোমরা কি করো? তওয়াফ করো। কেউ কোনো মুসলমান যাবে? কোনো মুসলমান অন্তত যাবে না। তো এই ব্যক্তি যখন একটা কাবা নির্মাণ করলো, করার পরে পুরা পৃথিবীতে চিঠি পাঠাইলো রাজা বাদশাদের কাছে, এখন থেকে তোমরা কাবার তওয়াফ না করে তোমরা ইয়েমেনে এসে আমার কাবার তোমরা কি করবা? তওয়াফ করবা। আল্লাহ রাব্বুল আলামিন এক ব্যক্তির ভিতরে কাবাকে অমান্য, কাবাকে অসম্মান করার কারণে এক ব্যক্তির ভিতরে আল্লাহ তাআলা কি রকম মন মানসিকতা পয়দা করে দিলেন দেখেন। এক ব্যক্তি বলল, মানে নিজে নিজে ভাবতেছে যে এই যে বাধ্য করতেছে আর ঘর তওয়াফ করার জন্য, দেখি তো আমি আর ঘরের মধ্যে কি আছে। তো রাত্রিবেলা ঘরের ভিতরে গেছে, কাবার ভিতরে গেছে, বানানো কাবার ভিতরে যাওয়ার পরে আর এখানে যা ভালো লাগেনি। কি লাগেনি? ভালো লাগেনি। ভালো না লাগার কারণে ওই ব্যক্তি হাতিওয়ালা কাফের কাবার ঘরের মধ্যে যায় সে টয়লেট করে দিছে। সে কি করে দিছে? টয়লেট করে দিছে। এই হাতিওয়ালা কাফের প্রতিদিন একবার করে এই কাবা পরিদর্শন করত। সে যখন ঘরের মধ্যে প্রবেশ করে যা দেখে যে দুর্গন্ধ তার কাবার মধ্যে দুর্গন্ধ। তখন সে ভাবলো যে এই কাজ তারাই করতে পারে যারা ওই কাবার অনুসারী, এই কাজ তারাই করেছে যারা ওই কাবার অনুসারী, সুতরাং ওই কাবাকে আমি কাউকে আর তওয়াফ করতে দিব না, ওই কাবাকে আমি ধ্বংস করে ফেলবো। বলেন নাউজুবিল্লাহ। এবার হাতিওয়ালা কাফের সে শত শত বড় বড় হাতি নিয়ে, সৈন্য নিয়ে সে কাবা ঘর ধ্বংস করার জন্য মক্কার অদূরে এসে অবস্থান করলেন। অবস্থান করার সময় তার সৈন্যরা বললেন যে বাদশাহ, আমরা যে খাবার নিয়ে এসেছিলাম আমাদের খাবার শেষ, এখন আমরা যে কাবা ধ্বংস করব আমাদের গায়ে ওই রকম আর শক্তি নাই, আমাদের শক্তি যোগাইতে হলে আমাদের খাবার প্রয়োজন। তখন বাদশাহ বলল, আব্রাহার বাদশাহ বলল, তোমরা এই কাবার আশেপাশে এই মক্কা নগরীতে যত রাখাল পাবে রাখালদের কাছ থেকে তোমরা উট দুম্বা ছিনতাই করে নিয়ে আসবে এবং সেগুলোই তোমরা খাবে। এবার আব্রাহার বাদশাহ ঘোষণা করল, তোমরা ছিনতাই করে মক্কার লোকদের থেকে তাদের পশু তোমরা ছিনতাই করে নিয়ে আসবে। সৈন্যরা তার ঘোষণা অনুযায়ী মক্কার রাখালদের কাছ থেকে, তাদের রাখাল থেকে
উট দুম্বাগুলোকে ছিনিয়ে নিয়ে আসলো।